আজ 23শে মার্চ, খুবই আনন্দের দিন। কেন বলছি আনন্দের দিন? আমার বড় ছেলের বোর্ড এক্সাম শেষ হলো। বাবা রে বাবা, 1.5 মাস ধরে চললো এক্সাম। কি চাপে থেকেছি তোমরা বিশ্বাস করবে না। প্রচণ্ড চাপ। এর মধ্যে নিতেও যেতাম আমি যেদিন যেদিন হতো। 2 দিন যেতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আর কেন বলো তো? মাইগ্রেন। এই রোদে বেড়ালেই না আমার চোখ একবার হু হু করে জ্বলে, আর মাথা যন্ত্রণা। আর এইটা ছাড়া আমি চলতেই পারবো না। কি তোমরাই দেখে নাও কোনটা। এই যে বাইরে গেলে আমাকে সানগ্লাস ইউজ করতেই হবে, কারণ না হলে চোখ দিয়ে একদম লঙ্কা বাটার মতন জল বেরোতে থাকে। অনেকে ভাবে স্টাইলের জন্য না। আমি সানগ্লাস এমনিতেই বরাবর পছন্দ করি, কিন্তু এখানে স্টাইলের জন্য না। স্কুলে পরে যাওয়াটা আমারও মানে খুব একটা পছন্দ লাগে না, কিন্তু উপায় নেই বলেই আমি স্কুলে পরে যাই। আর লিপস্টিক আমি মানে ছোট থেকেই যে জায়গায় গিয়েছি, লিপস্টিকটা আমার মানে ওটা সাজের মধ্যে পড়ে না। ওটা আমার মানে কি বলবো, মানে আমি ওটা দেবো। ওটা আমার মানে লিপস্টিক টিপ এগুলো আমার মানে থাকবে। তা যাই হোক, একটু বাইরে বেরোলে তো পরিপাটি দরকার বলো তো। যাই হোক, চলে যাচ্ছি আমার ছেলেকে নিতে। আর বাইরে বেরিয়ে দেখো আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তাটা হবে কি না জানি না। দেখছি ড্রেন করবে। আর আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি নিতে আমার বড় ছেলেকে। ওর স্কুলের ছুটির টাইম হয়ে গেল। আর যেতে যেতে দেখো তোমাদের একটু দেখালাম আমার গোপালটা তো দারুণ। তোমরা জানো, যারা মালদাবাসী আছো, গোপালটা কোথায় আছে অবশ্যই জানাবে। আর রাস্তায় যেতে যেতে এই আমার ভিডিও নিতে আমার ভীষণ ভালো লাগে। আর সবাই যারা আমার ভিডিওগুলো দেখো, কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানাবে। আর এইটা কি হোটেল মানে রেস্টুরেন্ট অবশ্যই জানাবে। তোমরা কি নামটা পড়তে পারলে? এই দেখো চলে এলাম আমার ছেলের স্কুলে। কোন স্কুল বুঝতে পারছো? ছেলের স্কুলে চলে এলাম নিতে ওকে। আর দেখো হাজব্যান্ড গাড়ি লাগাচ্ছিল। এটা আজ বলে না, আমার বরাবরই স্বভাব। একটু বসে থাকলে এই ছোট ভিডিওগুলো করে রাখি। আর এই দেখো, এটা কেউ জিজ্ঞেস করতে এসেছিলো অফিসে। আর এই দেখো দরজা খুলে দিয়েছে, এখন আমরা ভেতরে। স্কুলটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা দেখেছো জানো, অনেকটা বড় স্পেস নিয়ে স্কুল। আর মায়েরাও চলে এসছে নিতে, অনেক মা এসেছে নিতে এই পরীক্ষার দিনগুলোই। আর আজকেই লাস্ট দিন, অনেক মাই এসেছে। আর প্রচুর রোদ হয়েছে জানো, প্রচণ্ড রোদ হয়েছে। আর সব বাচ্চাগুলো বেড়াতে লেগেছে। আজকে একটু দেরি হচ্ছিল, আমি ক্যামেরা অন করেছিলাম যে আমার ছেলেকে দেখবো কখন বেড়াবে। এই করতে করতে ও কখন যে বেরিয়ে গেছে আমি নিজেই দেখতে পেলাম না। ওই আমাকে ডাকতে আসলো, মা এসো। এইরকম ব্যাপার। আমি ওদের আনন্দগুলো, ছোট মুহূর্তগুলো তুলে রাখতে না বড্ড ভালোবাসি। আর জানো, ওরা পছন্দ করে না এই ভিডিও করা, ছবি তোলা পছন্দ করে না, কিন্তু আমার এই ভিডিও ছবিগুলো দেখেই পরে খুব হাসে, আনন্দ পায়। তখন আমি বলি, কি আনন্দ পাচ্ছিস তো, তাহলে আমাকে বারণ করিস, তখন মানে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু যখন আমি করি না, তখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আনন্দ করে তুলবে না, রাগ দেখাবে, এইসব করবে। এটা সব প্রায় ঘরেরই এরকমই কেস। যারা ভিডিও বানায় বা ছবি তোলে পছন্দ করে। সবাই যে পছন্দ করবে বিষয়টা তা নয়। আমি তাই বোঝালাম যে সবাইকে যেটা ভাবি সেটা কিন্তু না। কেউ ফেসবুক কম করে, তাকে দেখবি ইনস্টাগ্রাম যারা কম করে তাকে দেখবি থ্রেডে। এরকম সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে।
আমার এটা ভালো লাগে, আমি এটাতেই ব্যস্ত থাকি, এটাতেই একটু মনটা ভালো রাখার চেষ্টা করি। আর এই দেখো ভেতরে স্কুলটা বেরোচ্ছেই না, কোথায় গেল ছেলেগুলো, সব মারাই উঠে মেরে মেরে দেখছে যে কী হচ্ছে। এই দেখো ওদের ভেতরের গ্রাউন্ডটা আর ভেতরের স্কুলটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর বাচ্চাগুলো দেখো, আজকে তো শেষ, ফাদার বলেছে 1 ঘন্টা তোমাদের টাইম আছে, এনজয় করো। আর এনজয় করলো। আর এই দেখো আমি দাঁড়াতে দাঁড়াতে ও কখন বেরিয়ে গেছে, আমাকে ডেকে নিয়ে গেল আর দেখাচ্ছে, দেখো। আর পিঠে সবার নাম লিখে রেখে দিয়েছে। প্রায় বন্ধুরা নাম লিখেছে পিঠে, বলছে জামাটা কখনোই কাচবে না, এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই দেখো, এই প্রথম আজকে দেখলাম ডিজিটাল বোর্ড লাগিয়েছে স্কুলটা অনেক উন্নতি হয়েছে। আর এইভাবেই, আর আজকে আবদার করেছিল পাপা মটন বিরিয়ানি খাবো আজকে, মটন বিরিয়ানি। ছোট ছেলে বলেছিল চিকেন বিরিয়ানি। আর আমি যা দেবে তাই খেয়ে নেবো। আমার জন্য মটন বিরিয়ানি নিয়েছিল, আর ওর বাবা নিয়েছিল আলু বিরিয়ানি। ওই ভাগ করে একটু ওকে দিলাম। আর এইরকম একজন এক এক রকম খাবে, সেই হিসাবে নেওয়া হয়েছে সবার জন্য বিরিয়ানি। আজকে রান্না করিনি, বুঝতেই পারছো। আর একটু নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। বিরিয়ানি নিলেই কোল্ড ড্রিঙ্কস নেই। আর বলছিল মিষ্টি নেবো নাকি, মিষ্টি যেহেতু বাড়িতেই ছিল ওর জন্য মিষ্টি নেওয়া হয়নি। আর এভাবেই আমি বলছি, বাবা তুমি এমন আয়োজন করছো যেন ছেলে টপ করেছে স্কুলে, এই পরীক্ষা দিয়ে বেড়ালো সবে। আর এরকম করেই বাড়িতে চলে এলাম আমরা অনেক দিন পর, একসঙ্গে 3 জনায়।